দক্ষিণ চব্বিশ পরগনার নগেন্দ্রপুরে হেমন্ত কুমারী হাই স্কুলের সামনে রয়েছে পরিত্যক্ত ফ্ল্যাট সেন্টার, যার চাঙড় ভেঙে জন্ম নিয়েছে গাছ, যার ফলে যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। এ নিয়ে আশঙ্কায় রয়েছেন ছাত্রছাত্রী থেকে শিক্ষক। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে ক্যামেরায় টেলিফোন লাইনে আমার সাথে রয়েছে রেবতী। রেবতীর থেকে আরো বিস্তারিত এই বিষয়ে জানবো। ঠিক কি জানতে পারছে রেবতী? ইতিমধ্যে আমি দাঁড়িয়ে আছি নগেন্দ্রপুর এলাকায় একটি ভগ্নপ্রায় ফ্ল্যাট সেন্টারের সামনে, যেখানে তার বেহাল দশা। পেছনে আছে স্কুলের ছাত্ররা যাতায়াত করে, সাধারণ মানুষ গ্রামবাসীরা যাতায়াত করে এই রাস্তা দিয়ে। কিন্তু এই ভগ্নপ্রায় বাড়িটির যা অবস্থা, যে কোনো মুহূর্তে বিপজ্জনক হতে পারে। প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা করা হচ্ছে না। বারবার জানানো হয়েছে স্কুল কর্তৃপক্ষ থেকে, কিন্তু কোনো ব্যবস্থা করছে না। এখন স্কুল চাইছে বা এলাকার মানুষ চাইছে, নয় ভেঙে ফেলা হোক, নাহলে পুনরায় এটা সংস্কার করা হোক। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। স্কুল একেবারে সুন্দরবন লাগোয়া এলাকা একটা জায়গার স্কুল। তো সেখানে কিছুদিন আগে একটা জায়গায় দেখছিলাম যে আমরা স্কুলের কাছে কোনো একটা বিল্ডিং পরিত্যক্ত অবস্থা পড়ে, যার থেকে কোনো অসুবিধা সৃষ্টি হচ্ছে। কি বলবেন এ নিয়ে? আমাদের নগেন্দ্রপুর হেমন্ত কুমারী হাই স্কুলের পাশে একটি অ্যাবান্ডন সেন্টার আছে, সেটি বহু পুরনো এবং পরিত্যক্ত। সেখান থেকে এই বর্ষাকালে জল জমছে এবং কিছুদিন আগে সেই বিল্ডিং কিছুটা অংশ ভেঙে পড়ে যায় এবং আমাদের গ্যারেজের উপরে পড়ে এবং সেই সেট ভেঙে গিয়ে সাইকেল নষ্ট হয়। যদি ওই সময় কোনো ওখানে ছেলেমেয়েরা থাকতো, জীবন সংশয় করতে পারতো। ছেলেরা যায় ওখানে? হ্যাঁ, ওখানে তো সাইকেল সংখ্যা বেড়ে গিয়েছে। আমাদের সেট স্কুলের ওটা আমাদের জায়গার মধ্যে পেয়েছে এবং সেখানে ছেলেমেয়েরা প্রায়শই সাইকেল রাখতে যাচ্ছে। এটা আমাদেরই সাইকেল সেট, তার পাশেই রয়েছে বিল্ডিংটা, একদম এক ফুটও গ্যাপ নেই, কোনো দেওয়াল রয়েছে কোনো মুহূর্তে ভেঙে পড়ে একটা বড় ঘটনা করতেই পারে। কি অসুবিধা এখানে? এখানে বহু পুরানো একটা ক্লাস সেন্টার। সেই ক্লাস সেন্টারটা এমন এখন মারাত্মক আকার ধারণ করছে, যে কোনো মুহূর্তে ধস নেমে ছাত্রছাত্রীদের গায়ের উপর পড়বে। কিছুদিন আগে বৃষ্টিতে কিছুটা অংশ ভেঙে পড়ে সাইকেল সেটের উপর পড়ে এবং কিছু সাইকেল ক্ষতি হয়। এ নিয়ে আমরা পিডিও সাহেবকে, আইসিকে, পঞ্চায়েত সমিতির সভাপতিকে এটা দেখার জন্য আমরা বলেছি, যাতে এটা আশু সমাধান হয়, আশু এটা কোনো ব্যবস্থা নেওয়া হয়। আজকে ছেলেদের কোনো ক্ষতি হয়নি, সেই সময় টিফিন ছিল বলে। যদি ছেলেরা ওখানে যেত ছুটির সময়, তাহলে ধস নেমে পড়লে একটা বাচ্চা স্কুলে যদি মারা যায়, তখন কিন্তু ড্রাইভারটা সম্পূর্ণ স্কুল টিচারদের উপর বা আমাদের উপরে দর্শাবে। সেই জন্য আমরা উপর মহলকে জানাচ্ছি যে কোনোভাবে এই পুরানো বিল্ডিংটা এটা একদম আর কোনো ব্যবহারের যোগ্য নয়।